পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ত্রিনীতি বা ত্রিশরণ। যে ত্রিনীতি অনুসরণের মধ্য দিয়ে অসম্ভব সম্ভব হবে, যে ত্রিনীতি অনুসরণের মধ্য দিয়ে সহজেই আমাদের জীবন যথার্থ উন্নয়নের পথে এগিয়ে যাবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর শ্রীমুখে এই বিধান কিন্তু আমাদেরকে দিয়েছেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর যে ত্রিনীতি অবলম্বন করার কথা বলেছেন, সেই তিনটি নীতি হল যজন যাজন ইষ্টবৃত্তি। এখন প্রশ্ন, এই যজন যাজন ইষ্টবৃত্তি আমরা কিভাবে করব? কিভাবে করলে বেশি করে আমরা ফল লাভ করব? কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা এই যজন যাজন ইষ্টবৃত্তির পূর্ণ ফল লাভ করে সহজেই আমাদের জীবনটাকে আরো সুন্দর মুখর করে তুলতে পারবো, অসম্ভবকে সম্ভব করে তুলতে পারবো, সহজেই সকল মনোকামনাকে পূর্ণ করতে পারবো। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের বলা এই বিশেষ যে নীতি, এই নীতি যদি আমরা 1 মাস যথার্থভাবে পালন করতে পারি, তাহলে কিন্তু আপনারা হাতে নাতে ফল পাবেন। তো এই যজন যাজন ইষ্টবৃত্তি সম্বন্ধে আমাদের অনেক প্রশ্ন থাকে। যজন কিভাবে করতে হয়, যাজন কিভাবে করতে হয়, ইষ্টবৃত্তি কিভাবে পালন করতে হয়, এই ইষ্টবৃত্তি করার সময় যে ভুলগুলো আমরা করে থাকি, সেই ভুলগুলো কোনগুলো এবং সেগুলো থেকে কিভাবে নিজেদেরকে এড়িয়ে চলতে হয়, এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এই ইষ্টবৃত্তি করার সময় যে ভুলগুলো যদি না আমরা এড়িয়ে চলতে পারি, তাহলে কিন্তু মহা বিপদে পড়বো, আমাদের জীবনও কিন্তু তছনছ হয়ে যাবে। তাই এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা কালকের ভিডিওতে কিন্তু এই বিষয়ে আলোচনা করব। আজকে আমরা জানব যজন যাজন এবং ইষ্টবৃত্তি কিভাবে পালন করার মধ্য দিয়ে সহজেই অসম্ভব সম্ভব করা যায়, সকল মনোকামনা পূর্ণ করা যায়, সহজেই আমাদের বিপদ আপদ গ্রহদোষ বাধা থেকে আমরা মুক্তি পেতে পারি। সবার প্রথম যজন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গের 7ম খণ্ডে তারিখ 20/4/1946 এই যজন সম্বন্ধে বললেন, যজন মানে আদর্শ অনুযায়ী চিন্তা ও অভ্যাসকে গঠিত করা। যাজন মানে পারিপার্শ্বিকের ভিতর ইষ্টের সঞ্চারণা। আর ইষ্টবৃত্তি মানে ইষ্ট বা আদর্শের বাস্তব পালন, পোষণ এবং প্রবর্ধন। যজন হলো ফিজিক্যাল ডিভোশন বা মানস তপস্যা। যাজন হলো সাইকোফিজিক্যাল ডিভোশন বা মানস দৈহিক তপস্যা। আর ইষ্টবৃত্তি হলো ফিজিক্যাল ডিভোশন অ্যালং উইথ উইল, ইচ্ছা সমন্বিত শারীর তপস্যা। দৈনন্দিন প্রাতকালীন ওই লাভ অফার বা প্রীতি অবদানই হলো ফার্স্ট পুশ অফ ডিউটি, কর্তব্যের প্রথম প্রেরণা। তোমার বিইং বা সত্তা যেন ইষ্টে বাস্তবভাবে কনসেন্ট্রেটেড বা একাগ্র হয়ে রথী হয়ে নামলো তোমার নিত্য দিনের জীবন রথ চালনা করতে। মানুষের ঠাকুর থাকলে তার সব থাকবে, জীবন থাকলে শরীর থাকবে। তিনি আলোচনা প্রসঙ্গের 1500 খণ্ডে তারিখ 30/1/1949 এই যজন মানে আরো একটি বিশেষ বিধান আমাদেরকে দিলেন। তিনি বললেন, যজন মানে নিজেকে ইষ্টিপ্রুত করে তোলা মননে করণে। যাজন মানে পরিবেশকে ইষ্ট চেতনায় সমৃদ্ধ করে তোলা। আর ইষ্টবৃত্তি মানে জীবন উৎসকে পুষ্ট করে নিজের অনুরাগকে প্রতিদিন আরো আরো সঞ্জীবিত ও সন্দীপ্ত করে তোলা। আলোচনা প্রসঙ্গের 1400 খণ্ড 15/10/1948 তিনি বললেন, নিজেকে ইষ্টের ভাবে ভাবিত, অনুরঞ্জিত ও নিয়ন্ত্রিত করাই যজন। যাজন মানে সেবা সাহচর্য বাক্য ব্যবহারে
অপরকে প্রবুদ্ধ করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পান করে তোলা। ইষ্টভৃতি হল নিত্য অন্ন জল গ্রহণের পূর্বে ইষ্টকে নিত্য বাস্তবে যথাসম্ভব নিবেদন করা, নিজেরা ঈশ্বরমুখী হওয়া এবং অপরকে ঈশ্বরমুখী করে তোলাই মঙ্গলের পথ। উপরোক্ত এই বিধানগুলোর মধ্য দিয়ে তিনি কিন্তু স্পষ্ট করে যজন যাজন ইষ্টভৃতির বিধান আমাদেরকে বলে দিলেন। এই যে যজন হচ্ছে আদর্শ অনুযায়ী চিন্তা অভ্যাসকে গঠিত করা। আমরা পরম দয়ালের যে আদর্শ গ্রহণ করেছি, তার যে চিন্তাধারা, তিনি যে বিধিবিধানগুলো দিয়েছেন, সেগুলোর যে সৎ চিন্তা, সেই সৎ চিন্তা আমরা করব এবং কর্মে এবং অভ্যাসে সেগুলোকে ফুটিয়ে তুলব। আর এটাই হচ্ছে যজন। আর যাজন মানে পারিপার্শ্বিকের ভিতর ইষ্টের সঞ্চারণা। তিনি বলছেন পারিপার্শ্বিকের মধ্যে ইষ্ট কথা বলতে হয়, পরম দয়ালের কথা বলতে হয়, ইষ্টকে যাতে প্রত্যেকে জানতে পারেন। ইষ্টের যে অমৃত মহা, ইষ্টের যে মহিমা, সেই মহিমার কথা আমাদেরকে কিন্তু আগে জানতে হবে। তো সেই জানানোর জন্য আমাদেরকে প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে। এটাই হচ্ছে অমৃত যাজন। আর ইষ্টভৃতি মানে হচ্ছে ইষ্ট বা আদর্শের বাস্তব পালন, পোষণ ও প্রবর্ধন। তিনি আর বলছেন যজন মানে হচ্ছে ইষ্টিপূত করে তোলা, মননে কর্মে এবং মনে আমাদেরকে ইষ্টচরণে সঁপে দিতে হবে, তার মানুষ হয়ে উঠতে হবে, তবেই হবে প্রকৃত রূপে যজন সম্পন্ন করা। যাজন মানে হচ্ছে পরিবেশকে ইষ্ট চেতনায় সমৃদ্ধ সমৃদ্ধ করে তোলা, পরিবেশের প্রতি প্রত্যেককে ইষ্টচরণ আশ্রয় দিতে হবে, তাদের ইষ্ট কথা বলে তাদেরকে জানাতে হবে ইষ্টের মহিমা সম্বন্ধে, এবং তারা উদ্বুদ্ধ হবে যাতে সেইভাবে ইষ্ট কথা তাদেরকে বলতে হবে এবং তারা যাতে ইষ্টচরণ আশ্রয় নেন সেদিকটা খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে যেন ইষ্ট বাস করে সেদিকটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। আর ইষ্টবৃত্তি মানে হচ্ছে জীবন উৎসকে পুষ্ট করে নিজের ইষ্টানুরাগকে প্রতিদিন আরো আরো সঞ্জীবিত সন্দীপ্ত করে তোলা। এই যে বাণীর মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে ইষ্টের প্রতি অনুরাগ নিবদ্ধ আচরণের মাধ্যমে মানুষকে ধর্ম পালন ওতপ্রোত করে তোলার বিধান দিলেন। এই উদ্ধৃতির মূল কথা অশ্ব ধর্মস্য, অর্থাৎ অনুরাগ স্বরূপ ধর্ম সাধনের সর্বত অনুশীলন, যা বাস্তব আচরণ সাপেক্ষ। তার নিরন্তরতা থেকে মানুষ যেন বিচ্যুত না হয় এবং সে যেন অনন্ত মঙ্গলের অঙ্ক সাহিত্য থেকে জীবনকে জীবনীয় করে উপভোগ করতে পারে। পরম মঙ্গলময়ের চিরবাঞ্ছিত অমীয় নির্দেশে যে যেমনই মানুষই হোক, অনুরাগ বা ভালোবাসার টান প্রত্যেকেরই সহজাত। এই অনুরাগ ইষ্টকে অবলম্বন করে তার সদ্ব্যবহার করার মাধ্যমেই জীবনের সার্থকতা বাস্তব করার মধ্য দিয়ে এই অনুরাগ সৎ হয়ে ওঠে। করতে করতে কখন কার মধ্যে সময় উপস্থিত হয় তা বলা যায় না। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর প্রায় পিপুলিয়া হরিদাসের কথা বলতেন। তার অন্তর শুষ্ক ভাবভক্তিহীন বলে সে চোখে ঝাল লাগিয়ে কাঁদত। এই কাঁদতে কাঁদতে তার ভিতর সত্যিকার ভাবভক্তি জেগে উঠল। তখন ঈশ্বরের কথা স্মরণ করে সতই সে প্রেমাংশু বিসর্জন করত। আপনারা যে যজন যাজন ইষ্টভৃতির কথা এত কন, সেও তো ইষ্টানুরাগের অনুশীলনের জন্য। ইষ্টানুরাগ থাকলে যজন যাজন ইষ্টভৃতি আপনিই করা আসে। আবার যজন যাজন ইষ্টভৃতি করতে করতে ইষ্টানুরাগ ফুটে ওঠে। ত্রিনীতি বা ত্রিশরণ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের বলার শেষ নেই। জীবনের যথার্থ উন্নয়নের জন্য এই তিনটিরই অপরিহার্যতা তাঁর দেয়া জীবনবাদের মূল কথা। তাই এ সম্বন্ধে তাঁর বলাগুলোর আরো কিছু স্মরণ অপ্রাসঙ্গিক হবে না। যজন যাজন ইষ্টভৃতি এই তিনটে জিনিস মানুষকে চালিয়ে নিয়ে বেড়ায়। এতে আমাদের অজ্ঞাতে মানুষের ভিতর একটা অসাধারণ শক্তি সংযত হতে থাকে, যা কিনা আমাদের বিপদে আপদে রক্ষা করে। যজন যাজন হলো এরোপ্লেনের দুটি পাখা, আর ইষ্টভৃতি হলো মোটিভ ফোর্স বা চালক শক্তি। আলোচনা প্রসঙ্গে 1600 খণ্ড, তারিখ 19/4/1949। তিনি এই আলোচনা প্রসঙ্গে আরো বললেন, যজন যেমন নিত্য কর্ম, যাজনও তেমনি নিত্য কর্ম, একটাকে বাদ দিয়ে আরেকটা নয়। আলোচনা প্রসঙ্গে 4th খণ্ডে তিনি আরো বললেন, যজন যাজন ইষ্টভৃতি যারা ঠিক মতো করে তাদের সব অবস্থায় মনে কিন্তু খুব ভালো বল থাকে, আর পরমপিতার দয়ায় তারা অভাবনীয় ভাবে রক্ষাও পায় খুব। এর যে কি সুফল তা যারা যতই করবে
তারা ততই বুঝতে পারবে পরমপিতা মাল আমদানি করিয়েছে, খুব ভালো। তিনি আলোচনা প্রসঙ্গে 1300 খণ্ডে আরো বললেন, যজন যাজন ইষ্টভৃতি হলো মানুষের উন্নতির মেন বা প্রধান স্তম্ভ, তা না হলে উন্নতি ফসকে যাবে। এই তিনটে পায়ের উপর দাঁড়িয়ে আছে জীবন, একটা সরিয়ে নিলে ততখানি খোঁড়া হয়ে পড়বে। তিনি আলোচনা প্রসঙ্গে 1400 খণ্ডে বললেন, ইষ্টভৃতি ঠিকমতো করে যাও, সঙ্গে সঙ্গে যজন যাজন, এই হলো পরম ঢাল। এই ঠিক থাকলে সব গুছিয়ে নিতে পারবে। এইভাবে অশেষ তার বাণী, অশেষ তার আশ্বাস, অশেষ তার অভয় বার্তা, বরাভয় দান করে এই ত্রিনীতির অকাট্য ফল প্রাপ্তি সম্বন্ধে তিনি যা বলেছেন, এই আলোচনার প্রথমেই তা আমরা আলোচনা করেছি। যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভৃতি। আলোচ্য উদ্ধৃতিটির শেষাংশে যে বলা হয়েছে ত্রায়ত মহৎ ভয়াত, তার স্পষ্ট চিত্ররূপ শ্রী শ্রী ঠাকুরের বাণীতে। মহাভীতি বলতে সাধারণভাবে মনে হতে পারে মৃত্যু ভয়, কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন এর অর্থ বহুত ভীতি বা মহাভীতি মানে বড় বড় ডেঞ্জার, বিপদ, বোমা পড়া বা বড় কোনো দুর্ঘটনা, দৈব দুর্ঘটনাগুলো এর মধ্যে পড়ে। দীপরক্ষীর প্রথম খণ্ডে তিনি কিন্তু এই বিধান দিলেন। অর্থাৎ ইষ্টভৃতি পালনের মধ্য দিয়ে মহাভীতি যে কাটার কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে ডেঞ্জার, বিপদ, বড় বড় দুর্ঘটনা, সংঘর্ষ, বোমা বিস্ফোরণ বা দৈব দুর্ঘটনা। এই সমস্ত যে বড় বড় দুর্ঘটনা আমাদের জীবনে নেমে আসে, এর থেকে কিন্তু আমরা সহজে রক্ষা পাই এই ইষ্টভৃতি পালনের মধ্য দিয়ে। এইগুলি করার ভিতর দিয়ে মহাভীতি যাতে যাতে হয় সেগুলি এড়িয়ে চলা যায়। মহাভীতি মানে যদি মৃত্যু ভয় হয়, তাহলে নিষ্ঠাভরে যজন যাজন ইষ্টভৃতি করতে করতে আমি নির্ধারণ করতে পারি ক্লু টু ডেথ, মরণের সূত্র কি, অর্থাৎ কি কি কারণে মৃত্যু বিনাশ আসে। দীপরক্ষীর পঞ্চম খণ্ডে তিনি এই বিধান দিলেন। ত্রিনীতি বা ত্রিস্মরণের অপরিহার্যতার কথা শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন। এছাড়াও ইষ্টভৃতি সম্বন্ধে তিনি স্বতন্ত্রভাবে আরো যা বলেছেন, সত্তা পূজারী, সত্তা সাধক প্রতিটি মানুষেরই তা সত্তা গ্রথিত করে নেওয়া নিতান্ত অপেক্ষিত। তাই আমরা আগামীকাল অতি অবশ্যই ইষ্টভৃতি সম্বন্ধে আলোচনা করব। ইষ্টভৃতির কিভাবে পালন করতে হয় এবং ইষ্টভৃতি করার সময় কোন ভুলগুলো পালন করলে আমাদের চরম বিপদ নেমে আসে, এবং ইষ্টভৃতি ভুলভাবে পালন করলে বা যথাযথভাবে পালন না করলে কোন বিপদ আমাদের জীবনে নেমে আসে, সেটা কিন্তু আমরা অতি অবশ্যই আলোচনা করব আগামীকাল। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। অতি অবশ্যই পরমদয়ালের অমৃত কথা রোজ শ্রবণ করবেন এবং পরমদয়ালের অমৃত কথা রোজ শ্রবণের মধ্য দিয়ে নিজেদের জীবনটাকে আরো ধন্য করে তুলবেন। প্রত্যেকে খুব ভালো থাকুন। পরমদয়ালের এইরকম অমৃত কথা শোনার জন্য এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে অতি অবশ্যই কিন্তু জানাবেন পরমদয়ালের অমৃত কথাগুলো আপনাদের কেমন লাগছে। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।